বাংলা একটা কথা আছে না যে নতুন পাগলের ভাত পায় না পুরান পাগলের আমদানি। আচ্ছা আপনারা যে যে এইরকম পাগলামি করছেন এতে কি মানুষ কিছু বলে না? না আমাকে কিছু বলে নাই। আপনার হ্যাঁ ভাই, ঠিক ধরছেন। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আসল ব্যাপারটা হলো টিকটকে চার্জ যত বেশি তার সেরা, তার ভিডিও তত বেশি ভাইরাল। পুরো শরীরে যেভাবে মোবাইল লাগিয়ে নিয়েছে দেখে মনে হচ্ছে চলন্ত মোবাইলের দোকান। ये कैसे हो गया है? দেখছেন অবস্থা, একেই বলে বাঙালির বুদ্ধি। এবার ছাগল যত খুশি খাক, কোনো সমস্যা নেই। ছাগলের পটি আর মাটিতে পড়বে না। এবার শুধু ছাগলকে টিস্যু ব্যবহার করাটা শেখাতে পারলেই হলো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তেরা বাঙালির আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে দেখবেন ইন্টারনেট দুনিয়ায় বাঙালিদের করা হাস্যকর সব কর্মকাণ্ডের ভিডিও। আজকের ভিডিওটি দেখলে নিজের হাসি আটকাতেই পারবেন না, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, তেরা কাকে বলে দেখুন। বিদ্যুতের পোলের জন্য জায়গা ছাড়বে না, পোলটাকেই ছাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। किसने बनाया ये मुजस्सिमा? किसने बनाया ये मुजस्सिमा? इस नाचे से अपने हाथों से बनाया नवाब साहब। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? বন্ধুরা, তেরামির প্রতিযোগিতা হলে এই বাড়ির মালিক নিঃসন্দেহে প্রথম স্থান অধিকার করত। বন্ধুরা, গরুর মাথায় মেয়েদের পোশাকটি যেভাবেই আসুক, দৃশ্যটা কিন্তু সত্যি হাস্যকর। আর তাই তো এই ভিডিওটি নেট দুনিয়াতেও বেশ ভাইরাল হয়েছে। ভাইটার মনে হয় মাথার চেয়ে পেছনটা গরম হয় বেশি, তাই তো ফ্যান পেছনে লাগিয়েছে। একদম পিওর বাঙালি, তবে একটু তেরা। আসলে কি জানেন তো বন্ধুরা, টিকটক আর ফেসবুক না থাকলে এই অদ্ভুত প্রাণীগুলোকে আমরা দেখতেই পেতাম না। ঘটনা দেখেই বুঝে গেছি মোটরসাইকেলটা শ্বশুর বাড়ি থেকে নেয়া। কিন্তু এদের যা অবস্থা দেখছি, মোটরসাইকেল বাদ দিয়ে একটা গরু নিলেই ভালো হতো। কি বিরল দৃশ্য দেখছেন, মোটরসাইকেলে চড়ে উঠান ঝাড়ু দিচ্ছে। এর কপালটা মনে হয় অতটা ভালো না, তাই তো বউ দিয়ে ধান লাগাচ্ছে। কিন্তু ধান লাগানোর টেকনিকটা দেখছেন, বউকে গামলার মধ্যে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে আর বউ ধান লাগাচ্ছে। আসলে এদের যা বুদ্ধি, তাতে বাঙালি হওয়ার কথা ছিল না, ভুলে বাঙালি হয়ে গেছে। দেখেন অবস্থা, এদের কাজই প্রমাণ দিচ্ছে এদের কর্মদক্ষতা। আমার মতো অদ্ভুত বাঙালি নামে একটা মিউজিয়াম খোলা উচিত, আর সেখানে এই প্রাণীগুলোকে রেখে দেওয়া উচিত, যাতে বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে এদের সম্বন্ধে জানতে পারে। দেখেন ভাই, আসল কথা হলো খাবার রেডি হতে হবে, তা সেটা যেভাবেই হোক না কেন। বিদ্যুতের যা অবস্থা, তাতে এটা করা ছাড়া আর উপায় নেই। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সত্যি ভাই, এদের বুদ্ধির তারিফ না করে আর উপায় নেই। আমি তো প্রথমে ভেবেছিলাম পিসিতে আগুন লেগেছে, পরে বুঝলাম আগুন লেগেছে ঠিকই, তবে সেটা রান্না করার জন্য। বন্ধুরা, সবসময় শুধু কাজ করলেই হবে না, নিরাপত্তার দিকটাও ভাবতে হবে। কাকু যেভাবে বোতল দিয়ে নিজের সেফটির ব্যবস্থা করেছে, তাতে বোঝাই যাচ্ছে শিয়ালও কাকুর কাছে বুদ্ধিতে হার মেনে যাবে।
দেখেন বন্ধুরা, বুদ্ধি থাকলে টাকা পয়সা ইনকাম করা কোনো ব্যাপারই না। একটা কাঠের তক্তা দিয়েই ব্রিজ বানিয়েছে, আর সেই ব্রিজ পার হওয়ার জন্যই টাকা দিতে হচ্ছে। তো বন্ধুরা, এবার বলুন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম আর সময় নষ্ট করতে হয়, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, তাহলে আমাদের পরবর্তী নতুন সব ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।